সাংসদদের বৈঠক। আমাদের প্রতিনিধি দিল্লি থেকে সরাসরি রয়েছেন জ্যোতির্ময়। দেখো, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ৯ নম্বর মতিলাল নেহেরু মার্গ ভূপেন্দ্র যাদবের বাসভবন। এখানে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। তার আগেই এখানে 3টি গাড়িতে করে এসেছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা এবং রাজ্যসভার সাংসদ হিসেবে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েই এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গিয়েছেন সুখেন্দু শেখর রায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এখানে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা তারা বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে। যে কথা আমরা কিছুক্ষণ আগে থেকে বলছিলাম, যে কথা আমরা বারবার ধরে বলছি, যে কয়েকটি সম্ভাবনার জায়গা প্রথম থেকেই থেকে যাচ্ছে যে এই বিক্ষুব্ধ সাংসদরা তারা কি করবেন। তার কারণ প্রথমত তাদের কাছে যে অপশন খোলা রয়েছে সরাসরিভাবে বিজেপিতে যোগদান করা। কারণ যদি 2/3 সাংসদের সমর্থন তারা জোগাড় করতে পারেন, সেক্ষেত্রে তারা যে কোনো সময় যে কোনো পার্টিতে তারা যোগদান করতে পারেন এবং বিজেপিতে তাদের যোগদান করার সম্ভাবনা সব থেকে বেশি প্রবল। এবং প্রথম থেকে আমরা যে কথা বলে আসছিলাম যে তারা একটি আলাদা ব্লক করে চলতে পারেন, কারণ তৃণমূল প্রথম থেকেই যখন দাবি করছে যে তাদের সঙ্গে একটা অংশের সাংসদদের সমর্থন রয়েছে, তখন ঠিক সেই সময় বিজেপি তারা বলছে যে যারা তৃণমূলের সাংসদ তাদেরকে তারা নেবেন না। স্বাভাবিকভাবেই বিজেপিতে যোগদানের সম্ভাবনাটা আমরা বাদ রাখছিলাম। কিন্তু এখন যে ডেভেলপমেন্ট আমরা দেখছি চোখের সামনে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায় সহ তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষুব্ধ সাংসদ তারা এই মুহূর্তে তারা রয়েছেন এখানেই, অর্থাৎ এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে তারা এখানে রয়েছেন এবং এখানে দীর্ঘক্ষণ ধরে এখানে বৈঠক চলছে। এবং এখান থেকে এখন একটি অন্য গাড়ি বেরোচ্ছে, যদিও এই গাড়ির সঙ্গে বাংলার তৃণমূল সাংসদদের বৈঠকের কোনো যোগাযোগ নেই। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে এই গেট দিয়ে হয়তো তারা নাও বেরোতে পারেন, সেক্ষেত্রে পিছনের অন্য কোনো গেট দিয়ে বিক্ষুব্ধ সাংসদদের বের করে দেওয়া হতে পারে। আমাদের কাছে প্রথম একটি ছবি আমাদের কাছে আসে, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর শর্মিলা রায়, জগদীশ বাসুনিয়া এবং তার পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় এবং তার পাশাপাশি রয়েছেন পার্থ ভৌমিক, রয়েছেন অসিত মাল, তারা প্রত্যেকে এইখানে তারা বৈঠকে যোগ দিয়েছেন। যে বৈঠকে রয়েছেন বাঁকুড়ার বিধায়ক সাংসদ অরূপ চক্রবর্তী, তারা এই বৈঠকে তারা যোগ দিয়েছেন এবং রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করার পরেই এই জায়গাতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছে যান সুখেন্দু শেখর রায়। কিছুক্ষণ আগেই তার গাড়ি ভেতরে ঢুকেছে এবং যে খবর আমরা পাচ্ছি পিছনের গেট দিয়ে সাংসদদের বের করে দেওয়া হতে পারে। অর্থাৎ প্রকাশ্যে আদৌ এই বৈঠকের কথা বিজেপি স্বীকার করবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এই বৈঠকে ছবিতে কোথাও আমরা দেখতে পাইনি শুভেন্দু অধিকারীকে বা ভূপেন্দ্র যাদবের বাড়িতে। কিন্তু আমাদের কাছে 100% নিশ্চিত খবর যে এই বাড়ির ভেতরেই তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তারা বৈঠক করছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত আছেন, উপস্থিত রয়েছেন ভূপেন্দ্র যাদব। যে সম্ভাবনাগুলো নিয়ে প্রথম থেকে আলোচনা হচ্ছিল যে যদি তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের ভেঙে বেরিয়ে যেতে হয় তাদের 2/3 সমর্থন দরকার, তারা একটি আলাদা ব্লক হিসেবে অপারেট করতে পারে। সেক্ষেত্রে লোকসভা দলনেতা হিসেবে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা এনে চিঠি দিতে পারে, তারা আলাদা একজন দলনেতা নির্বাচন করার জন্য প্রস্তাব দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে স্পিকারের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে যাবেই। তার কারণ কি? তার কারণ কোনো দলের সংসদীয় দলনেতা কে হবেন তা কখনোই স্পিকার অ্যাপ্রুভ করতে পারেন না। সেই যাবতীয় অ্যাপ্রুভালটা এক্ষেত্রে আসবে যে দলনেতা রয়েছেন পার্টির, অর্থাৎ যেহেতু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দলনেতা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার অ্যাপ্রুভাল এক্ষেত্রে দরকার। কিন্তু স্বাভাবিকভাবেই যদি এই পথে এগোন তৃণমূল সাংসদরা, তাদের জন্য আইনি জটিলতা বা আইনি দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। অপর একটি সম্ভাবনার জায়গা তাদের রয়েছে সরাসরিভাবে বিজেপির সঙ্গে মার্চ করে যাওয়া, যেটা আমরা আম আদমি পার্টির সাংসদদের ক্ষেত্রে আমরা দেখলাম 2টি গাড়ি এখন খালি গাড়ি ভেতরে ঢুকে গেল। স্বাভাবিকভাবেই একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে এই খালি
খালি গাড়িতে করে বেরোবেন কারা, কারণ এই গাড়িগুলোতে পার্লামেন্টে স্টিকার লাগানো আছে এবং হিমাচল প্রদেশের নাম্বার প্লেট রয়েছে এই গাড়িগুলোতে। ফাঁকা গাড়ি ভেতরে ঢুকেছে, কেউ বেরোয় কিনা আমাদের নজর সেদিকে থাকবে। কিন্তু পাশাপাশি যেদিকে নজর থাকছে তা হচ্ছে আম আদমি পার্টি তারা যে কাজ করেছে রাঘব চাড্ডার নেতৃত্বে, যে তারা সরাসরিভাবে বিজেপির সঙ্গে মার্চ করে গিয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তারাও কি মার্চ করে যাবেন? আর যদি তারা মার্চ করে যায় তাহলে সেক্ষেত্রে বিজেপি যে দাবি এতদিন ধরে জানাচ্ছিল যে তারা তৃণমূলের সাংসদ বিধায়কদের নেবেন না, একটা ভালো তৃণমূল খারাপ তৃণমূল তত্ত্ব আসছিল বাজারে, সেক্ষেত্রে যদি সকলকে কোনো রকম কোনো কিছু না দেখে সমস্ত কিছু নির্বিশেষে তাদেরকে গ্রহণ করা হয়, আর বাংলার রাজনীতিতে আরেকটি রাজনৈতিক বিতর্কের জন্ম হবে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, পরিষদীয় দল এবং সংসদীয় দল যদি তারা আলাদা ব্লক হিসেবে কাজ করে, সেক্ষেত্রে দুটি দল কি এক্ষেত্রে তারা একযোগে তৃণমূল কংগ্রেসের মূল কর্তৃত্বের দাবিদার হতে পারে? অর্থাৎ দলের যে সংগঠনের যে একেবারে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের দাবিদার তারা হয়ে যেতে পারে, লোগোর দাবিদার হতে পারে, দলের কর্তৃত্বের দাবিদার হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর সময় বলবে, কিন্তু যে ডেভেলপমেন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা ভূপেন্দ্র যাদবের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তারা এখানে বৈঠক করছেন। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি ছিলেন, কয়েক ঘন্টা আগে উপরাষ্ট্রপতির কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি তার দুটি ফোনই সুইচ অফ করে দিয়েছেন এবং তিনি সোজা এসেছেন ভূপেন্দ্র যাদবের বাসভবনে এবং এখানে তিনি এই মুহূর্তে রয়েছেন। আমাদের কাছে কিছুক্ষণ আগেই একটি ছবি এসেছে, যে ছবিতে আমরা তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদকে এক ফ্রেমে বসে বৈঠক করতে দেখছি। সেই ছবিতেই দেখা যাচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং জগদীশ বাসুনিয়ার ঠিক